হ্যালো বন্ধু, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো একটা সুন্দর সকালে তোমাদের কাছে আমি এই ব্লগটা নিয়ে নিয়ে এসেছি। দেখো, হাজব্যান্ড কিন্তু দরজা দিয়ে উঁকি মারছে, তার আগে কিন্তু অনলাইন থেকে জিনিসটা দিয়ে গেছে। মানে পাউরুটি আছে, দুধ আছে, ডিম আছে, যেটা আমার মামের হাতে আছে। হাজব্যান্ড দেখছে যে পেপার দিয়েছে কিনা, আমাকে তাই জিজ্ঞেস করছে যে পেপার দিয়েছে। বললাম না, এখনও পর্যন্ত পেপার আসেনি। একটা সুন্দর সকালে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ। এই বছরে কিন্তু অতটা, ঠিক এখনও পর্যন্ত এপ্রিল মাস চলতে কিন্তু এখনও কিন্তু অতটা গরম পড়েনি। গত বছরে কিন্তু এই সময় এপ্রিল মাসে খুব ভালো গরম পড়ে গেছিলো। যাই হোক, আমি রান্নাঘরে এসে এই বোতলগুলো একটু জল ভরে নিচ্ছি। রাতে যে বোতলগুলো খালি হয়ে যায় সেগুলোই আর কি ধুয়ে ধুয়ে সব জলগুলো সব ভরে নিচ্ছি। খানিকটা বোতল বাইরে থাকবে আর খানিকটা ফ্রিজে রাখবো ঠান্ডা জল করার জন্য। এদিকে কিন্তু মাম চলে এসছেন। কালকে ওনাকে ডাক্তার দেখানো হয়েছিল গতকাল। মোটামুটি ডাক্তার বলেছেন যে উনি ভালো আছেন। মানে এটা আমার শুনেও শান্তি হয়েছে। সত্যি কথা, খুবই চিন্তায় থাকতাম। আসলে কি বলতো, আমার ছোটোবেলায় তো মা চলে গেছে। ওই জন্যে বিয়ের পর এসে আমি এই মামকে পেয়েছি, ওনার ভালোবাসাও পেয়েছি। ওই জন্যে ওনার খুব শরীর খারাপ করলে, মানে মামের বাবার দুজনকারই কারো যদি শরীর খারাপ করে, আমার একটু চিন্তা এসে যায়। ছোটোবেলায় মাকে হারিয়েছি, ওই জন্য মা কী জিনিস সেটা না জানতাম না। একটা মেয়ের যদি ছোটোবেলায় যদি মা মারা যায়, তাহলে তার জীবনটা কীরকম হয় বলো তো। একটা মেয়েরই তো দরকার মাকে বেশি, মানে মাকে ভালোভাবে পাওয়ার জন্য। সেটাই আমি পাইনি। তো আমি বিয়ের পরে এসে আমার শাশুড়ি মাকে পেয়েছি। আমিও কিছু করার চেষ্টা করি ওনার জন্য, বাবাইয়ের জন্য, আমার শ্বশুরমশাইয়ের জন্য কিছু করার চেষ্টা করি। তো সকালবেলাটা বেশ মজার সকালই ছিল। বেশ রান্নাটাও আমাকে অত করতে হয়নি, সকালে জল খাবারও করতে হয়নি। মামি কিন্তু শুরু করে দিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছেন। অন্যান্য দিন যেমন আমাদের 11টা, 11:30 থেকে শুরু হয় দুপুরের রান্না, কিন্তু মাম আজকে সকাল থেকে শুরু করে দিয়েছেন। আজকে এমনি নিরামিষ, মঙ্গলবার আর শনিবার এমনিতে নিরামিষ হয়, নিরামিষ রান্না। জল খাবার হবে না, ওই জন্য দুটো গ্যাসেই মাম রান্না বসিয়ে দিয়েছেন। এদিকে আমি যে চাটা সকালবেলা খাওয়া হয়েছে সেই কাপগুলো ধুয়ে ফেললাম। আমাকে রান্নাঘরে আজকে বেশি কিছু কাজ করতে হয়নি, ওই জন্য বেশ মজার সকালবেলাটাই ছিল। ওদিকে হাজব্যান্ড আর বাবাই বসে বসে একটু কম্পিউটারে কাজ করছে। হাজব্যান্ডের আজকে অফিস নেই, ও সোমবার থেকে যাবে। ওই জন্য আমার বেশি কিছু তাড়াও নেই, আস্তে আস্তেই করছি, চাপ নেই আর কি অতটা আজকে। তোমরা প্লিজ যারা নতুন বন্ধু, তারা আমার এই চ্যানেলে এসে একটু সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটাকে, যাতে আমি তোমাদের আরও বন্ধু হয়ে উঠতে পারি, কথা বলতে পারি তোমাদের সাথে। একটু লাইক করে দিও, শেয়ার করে দিও,
কমেন্টে লেখো যে তোমরা মানে তোমাদের কীরকম লাগছে এই আমার এই ব্লগ চ্যানেলটা। তো ডাস্টিংগুলো করে নিচ্ছি প্রতিদিনকার মতন। ওদিকে হাজব্যান্ড আর বাবাই একটু কম্পিউটারে বসে কাজ করছেন, এবারে খেতে দিতে হবে। মামি আমাকে আজকে উল্টে ডাকছেন যে আয় আগে এসে খেয়ে যা। আমি বলছি হ্যাঁ 9টা বেজে গেছে, আগে এসে খেয়ে যা। এই দেখো আমাদের সেই ডগিটা, ও কোন দিকে ঢুকে গিয়ে বসবে ও বুঝতেই পারছে না। এই সাদা চাদরটায় কিন্তু ও বসে, এটা ওর বসার জায়গা। ভাবছে এদিকে ওদিকে ঢুকবে না এদিকে এসে বসবে, কিছুই ও বুঝতে পারছে না। খুব মিষ্টি ডগিটা আমাদের। সকালে এক কাজ একসাথে, মানে এদিকে ডাস্টিংও করছি, ঘরও ঝাড় দিচ্ছি, এদিকে আবার রান্নাঘরে যদি মাম ডাকে সেখানেও গিয়ে একটু কিছু হেল্প করে দিয়ে আসি। তবে একটু আগেকার দিনের মানে আগের দিনের থেকে আজকের কাজটা একটু হালকা, রান্না করতে হচ্ছে না, মাম করছেন। সকালে জল খাবারের কোনো তৈরি কোনো ব্যাপার নেই, পাউরুটি খাওয়া হচ্ছে আর কি। এই গাছগুলোতে দেখো একটুখানি মাটি দেব, এই গাছটা কেমন হয়ে গেছে, একটুখানি মাটি দেব, মাটি দিয়ে কুচিয়ে তারপরে জল দেব। এই দেখো এই গাছে কত নতুন পাতা বেরিয়েছে, যেটা কেটে ফেলেছিলাম, দেখছো? আসলে এত হাওয়া আসছে, ওদিক থেকে হাওয়া আসছে বলে আমি দরজা বন্ধ করে করে ঝাঁট দিচ্ছি। আমার এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। কমেন্টে লেখো যে তোমাদের কীরকম লাগছে এই ব্লগটা। আর যারা নতুন আমার এই চ্যানেলে আসছো তারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি তোমাদের আরও বন্ধু হয়ে উঠতে পারি, কথা বলতে পারি। গাছের গোড়ায় কিন্তু মাটিটা আমি খুঁচিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুঁচানো হয়ে গেছে মাটিটা। ওদিকে হাজব্যান্ড আর বাবাই বসে একটু কাজ করছেন কম্পিউটারে। রান্নাঘরে চলে এলাম, মাম একটু নিচে গেছেন, একটু দরকার আছে বলে দেওর আর কি নিচ থেকে ডাকছে। তো মাম বললেন যে ওর হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দে, ওকে একটু খাবারটা দিয়ে দে। আমি সেটাই তৈরি করছি, পাউরুটিটা। ওদিকে হাজব্যান্ডকে আমি খাবারটা দিয়ে দিলাম। হাজব্যান্ড দেখছে যে আমি ভিডিও করছি, সেটাও দেখছে। আর অপর প্রান্তে কিন্তু বাবাই বসে আছেন, সেটা তোমাদের দেখানো যাচ্ছে না, আমি ক্যামেরাটা অন্যদিকে রেখেছি তো। ওনাকেও খাবার দিয়ে দিয়েছি, দুজনকে একসাথেই খাবার দিয়ে দিয়েছি।
হাজব্যান্ডের আর বাবার খাওয়া হয়ে গেলে তারপর আমি আর মাম খাবো। রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে, খালি ভাতটা করব। তারপরে রান্নাঘর পরিষ্কার করব, ডগিকে খেতে দেবো, অনেক কাজ আছে এখনও আমার। জামা কাপড় কাচতে দিয়ে কাচবো, কেচে মেলবো, অনেক কাজ আছে। আমার এই ব্লগ চ্যানেলটা তোমাদের কীরকম লাগছে একটুখানি জানিও, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমি একটু নিচে যাচ্ছি, মাম আমাকে একটু নিচে ডাকছেন, দরকার আছে। ব্লগটা এই পর্যন্তই, টাটা।